পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে, পুলিশ দপ্তরের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। আমার সাথে উপবিষ্ট রয়েছেন স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রী বিশাল লামা মহোদয়া, আমাদের চাইল্ড এবং শিশু এবং মহিলা দপ্তরের, সমাজ কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী মালতী রাভা রায়, আমাদের মধ্যে উপবিষ্ট রয়েছেন মাননীয় দুই রাজ্যমন্ত্রী মৌমিতা দাস মিশ্র এবং আমাদের সুমনা সরকার মহোদয়া, আমাদের মধ্যে উপবিষ্ট রয়েছেন রাজ্যের মুখ্য সচিব সম্মানীয় মনোজ আগরওয়াল, স্বরাষ্ট্র সচিব শ্রীমতী সংঘমিত্রা ঘোষ মহোদয় সহ আধিকারিকবৃন্দ এবং এই সমগ্র অনুষ্ঠানের যিনি আয়োজক, ব্যবস্থাপক এবং অত্যন্ত অল্প সময়ে তিনি সমগ্র পুলিশ দপ্তরের সাহায্য নিয়ে স্বরাষ্ট্র বিভাগের গাইডেন্সে একটি সুন্দর অনুষ্ঠান, যা পশ্চিমবাংলার জনগণের ক্ষেত্রে এবং নারী নিরাপত্তার ক্ষেত্রে একটি অগ্রণী ভূমিকা পালন করবে, তার সার্থক রূপায়ণকারী আমাদের ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা মহোদয়, এছাড়াও নগরপাল তথা আমাদের কলকাতা পুলিশের সিপি তিনি রয়েছেন এবং অন্যান্য সিনিয়র পুলিশ আধিকারিক বৃন্দ রয়েছেন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা ভার্চুয়াল মোডে যুক্ত আছেন, বিভিন্ন সাইবার হেল্প ডেস্কের সুরক্ষা প্রদানকারী আমাদের পুলিশ বাহিনীর কর্মীবৃন্দ তথা মহিলা হেল্প ডেস্ক যাদের দ্বারা পরিচালিত হবে সেই সমস্ত আমার বোন এবং দিদিরা, এছাড়াও আজকে অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে সংক্ষিপ্তভাবে আমাদের সচিবালয়ের সভাগৃহের সামনে থেকে দুর্গা স্কোয়াডের একটি টিম যাত্রা শুরু করেছেন এই মহতী উদ্যোগকে সফল করার জন্য। সেই সমস্ত বোনেদেরকেও আমি আমার অন্তর থেকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। প্রেস মিডিয়ার বন্ধুরা আছেন যারা আজকের এই অনুষ্ঠানটি পশ্চিমবাংলায় জনগণের কাছে পৌঁছে দেবেন এবং যে জনগণকে পরিষেবা দেওয়ার জন্যই আমাদের উদ্যোগ, আয়োজন, তারা প্রকৃতপক্ষে এই দুটি ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের পরিষেবা বা তাদের যে অধিকার সেটা তাদের সুনিশ্চিত হবে। আমি বিশেষভাবে আমাদের সাইবার হেল্প ডেস্ক নিয়ে বলতে চাই যে এটা একটি মহামারীর আকার ধারণ করেছে। কার্যত বিভিন্ন সামাজিক প্রকল্পেও যারা ফর্ম ফিল আপ করছেন, অ্যাকাউন্ট নম্বর দিচ্ছেন, সেটাও জানতে পেরে সেই সমস্ত প্রান্তিক মানুষদের কাছ থেকেও অত্যন্ত অল্প পয়সা তাদের অ্যাকাউন্টে থাকে বা অল্প টাকা তারা সামাজিক ভাতা বা বিভিন্ন সাহায্যের উপর নির্ভর করে, সেখান থেকেও টাকা মুহূর্তের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে টাকা এত লম্বা চেন দ্রুততার সঙ্গে হাত বদল হয়ে চলে যাচ্ছে। এবং আমি প্রতি সপ্তাহে জনতার দরবার করি, কিছু মানুষের সঙ্গে আমার দেখা হয়। প্রত্যেকবার জনতার দরবারে আমার কাছে বয়স্ক মানুষরা, অশীতিপুর মানুষরা তারা আসেন হাতে লাঠি নিয়ে, কাঁপতে কাঁপতে আসেন যে আমার সঞ্চিত সমস্ত কিছু আমি রিটায়ারমেন্ট করার পরে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সব রেখেছিলাম, আমার নাতনিকে ডাক্তারি পড়াবো বলে, আমার বাড়ির একটি ঘর করার জন্য ছেলের জন্য, বা তাদের যে পরিকল্পনা, ভবিষ্যতের স্বপ্ন, সব চুরমার হয়ে যাচ্ছে। এটি নিয়ে ভারত সরকার, ভারতের স্বরাষ্ট্র দপ্তর ভাবছেন। অনেক আধুনিক ব্যবস্থা তৈরি হয়েছে এবং এর জন্য ভারত সরকার এবং রাজ্য সরকারের দুটি স্বরাষ্ট্র দপ্তর এবং বিভিন্ন রাজ্যের পুলিশের মধ্যে নিবিড় সমন্বয়ের দরকার রয়েছে। তাই এই সাইবার হেল্প ডেস্কের সূচনা, এবং আমি আশা করব আমাদের যারা এই সংক্রান্ত দায়িত্বে রয়েছেন, আমাদের ডিজি লেভেলে বা এডিজি লেভেলের আধিকারিকরা, তারা এদেরকে প্রশিক্ষিত করবেন। এটি একটি অত্যন্ত সূক্ষ্ম বিষয়, তাতে প্রশিক্ষিত না হলে জেনারেল নলেজের উপরে কিন্তু একে মোকাবিলা করা খুব মুশকিল। সেক্ষেত্রে সরকার সমস্ত রকম ভাবে পরিকাঠামো
আধুনিক যন্ত্রপাতি, যোগাযোগের সমন্বয় সাধন এবং অন্যান্য যা ম্যান পাওয়ার তো একটা বড় জিনিস, হিউম্যান রিসোর্স, এগুলোতে বর্তমান সরকার সেই ধরনের সহযোগিতা করবে এই প্রতিশ্রুতি আমি দিতে পারি। এবং আমাদের সরকারের পক্ষ থেকেও চিন্তা ভাবনা রয়েছে যে রাজ্য স্তরে সাইবারকে, যেমন বিভিন্ন বিভিন্ন দপ্তরের উচ্চ পদের আধিকারিকরা রয়েছেন, এডিজি লেভেলের, আইজি লেভেলের, সাইবারের ক্ষেত্রেও আমরা এই ধরনের সিনিয়র আধিকারিককে এক্সক্লুসিভলি দিতে চলেছি, যিনি পুরো রাজ্যের সাইবার হেল্প ডেস্ক, সাইবার পুলিশ স্টেশন এবং এই সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেটা করবেন। ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে এই কাজটা করবেন, এই উদ্যোগও আমরা গ্রহণ করেছি। মহিলা হেল্প ডেস্ক এত দ্রুততার সঙ্গে রাজ্য পুলিশের ডিজিপি এবং হোম সেক্রেটারির তত্ত্বাবধানে আমরা আজকে শুরু করতে পারবো, এটা আমার আইডিয়াই ছিল না। আমার ধারণা ছিল যে আমরা হয়তো সেপ্টেম্বর মাসে এটা চালু করতে পারবো, কিন্তু তারা বুঝেছেন যে আমাদের বর্তমান সরকারের যে সমস্ত জিনিস অগ্রাধিকারের জায়গায় রয়েছে, সেই অগ্রাধিকারের 1 নম্বরে রয়েছে নারী সুরক্ষা এবং কন্যাদেরকে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করা। তাই আমি আশা করব ভারতীয় ন্যায় সংহিতা, পস্কো আইন এবং নির্ভয়ার ঘটনার পর থেকে আমাদের এই রাজ্যের অভয়ার ঘটনা পর্যন্ত এখান থেকে আমরা যে তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করেছি, সেই তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করে আমাদের এই নারীদেরকে এবং কন্যাদেরকে আমরা সুরক্ষা প্রদান করব, জাস্টিস দেব, এবং তার জন্য এই সরকার জিরো টলারেন্স নীতিতে চলবে। এটা আমাদের মনোভাব জানেন। আমি আপনাদের সহযোগিতা প্রার্থনা করব। আমি আশা করব আজকে দুটি পরিষেবা হলো, হ্যাঁ আমি জানি ম্যান পাওয়ারের শর্টেজ রয়েছে, আমি জানি একই থানার বিল্ডিং এ আপনাদেরকে ছোট্ট করে কিয়ক্স তৈরি করে হেল্প ডেস্ক করে বসতে হয়েছে, পরিকাঠামোর অনেক অভাব রয়েছে। এটা আমি স্বীকার করে নিয়েও বলতে পারি যে আপনারা চেষ্টা করবেন এই পরিষেবা সংক্রান্ত কোনো অভিযোগ যেন আপনাদের সরকার আপনাদের পাশে যে আমার অনলাইন সিস্টেম চালু রয়েছে সেখানে যেন আমি অভিযোগ না পাই, এটা দেখতে হবে। আমি কিছুদিন টাইম দিচ্ছি যাতে এটাকে আপনারা ঠিকঠাক করে নিতে পারেন। এর বাইরেও আজকে অনেকগুলি আমাদের আধুনিক অডিও ভিডিও সিস্টেম, একটি থানার প্রশাসনিক ভবন নির্মিত ছিল আগেই, তার উদ্বোধন পেন্ডিং ছিল, এটা আপনারা করেছেন। এটাও একটা ওই এলাকার মানুষের জন্য যথেষ্ট ভালো সুফল পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি। এবং আমি যেটা গুরুত্ব দিতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে সুরক্ষিত পুলিশ বাহিনী, শৃঙ্খলিত পুলিশ বাহিনী এবং পুলিশের সংখ্যা, তার সঙ্গে আধুনিক ইনফ্রাস্ট্রাকচার এবং লজিস্টিক সাপোর্ট, এর মধ্য দিয়ে আমরা যাতে পশ্চিমবঙ্গ পুলিশকে অন্যান্য রাজ্যের পুলিশ বা দিল্লি পুলিশ বা প্যারামিলিটারি ফোর্সেস সমতুল্য করতে পারি, এই ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। এবং পুলিশের যে বহুমুখী দায়িত্ব কর্তব্য রয়েছে, সে দায়িত্ব কর্তব্য তারা পালন করুন, এটাও আমি চাইব। সাথে সাথে ওয়েলফেয়ারের কমিটি আমরা ডিসলভ করলেও পুলিশের বিভিন্ন স্তরের ওয়েলফেয়ারের ক্ষেত্রে যে সমস্ত বিষয় উল্লেখ করা দরকার, আমি নিঃসংকোচে পুলিশ আধিকারিকদের বলবো তারা যেন প্রোটোকল মেনে, হায়ারকি মেনে পাঠান, অথবা সরাসরি তারা যেভাবেই হোক সিওমোর দৃষ্টি আকর্ষণ করেন। আমরা সবসময় মনে করি পুলিশদেরকে সুরক্ষিত রাখা, কাজ করার মুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া এবং তারা যেভাবে অনুশাসিত, শৃঙ্খলিত একটি সংগঠিত সংগঠন সরকারের, সেই সংগঠনকে মর্যাদা এবং সম্মানের সঙ্গে নিরাপত্তা দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তাদেরকে এগিয়ে নেওয়া দরকার বলে আমি মনে করি।
আমার এই স্বল্প সময়কালের মধ্যে আমরা দুটি জায়গায় পুলিশ আক্রান্ত হতে দেখেছি। একটা পার্ক সার্কাসে আমি দ্রুত ওই স্পটে পরের দিন গিয়ে আহত পুলিশ কর্মীদের সঙ্গে মিট করেছি। আমি তাদের ডেকে পাঠিয়ে হাত মিলাতে পারতাম, সহানুভূতি দেখাতে পারতাম। আমি ওখানে ওই জন্যই গেছিলাম যাতে এই ধরনের দাঙ্গাবাজ, গুন্ডা, সরকারি কাজে অংশগ্রহণকারী ব্যক্তির বিরুদ্ধে তাদের যে হিংসাত্মক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন এটা যাতে বন্ধ হয় এবং নিচের তলার পুলিশ ফোর্সের মরাল যাতে হাই হয়, সেই জন্য আমি পুলিশ মন্ত্রী বা চিফ মিনিস্টার হিসেবে নয়, তাদের একজন বন্ধু হিসেবে সেখানে গেছিলাম, সাপোর্ট দিয়েছি। পরবর্তীকালে আসানসোলে পুলিশ ফাঁড়ির উপরে যে আক্রমণ হয়েছিল তাতে কতটা কঠোর কঠিন অবস্থান রাজ্য সরকার নিয়েছে সেটাও আপনারা দেখতে পেয়েছেন। কয়েকদিন আগে বিধানসভায় গুন্ডা দমন, প্রিভেন্টিং অ্যারেস্ট এবং সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায়ের ক্ষেত্রে আমি মনে করি যে এক্ষেত্রে পুলিশেরও অনেকটা কাজ করার পরিবেশ এবং আমাদের যে ডে টু ডে ল অ্যান্ড অর্ডারের প্রবলেম হয় সেগুলোর ক্ষেত্রে অনেক সংখ্যা কমবে। আমি শুধু আপনাদের কাছে একটা কথাই বলবো যে কোনো কিছু অভিযোগ এলে লুকানোর দরকার নেই, নথিভুক্ত করুন, এফআইআর করুন, তাকে সঠিকভাবে মোকাবিলা করুন এবং ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর যে ধরনের তথ্য বিভিন্ন ক্রাইমের ক্ষেত্রে, বিশেষ করে মহিলা সংক্রান্ত, শিশু সংক্রান্ত যে সমস্ত অভিযোগের ক্ষেত্রে ডাটা বা তথ্য চায়, বিগত দিনে যেটা আমাদের সরকার পাঠায়নি, সেইটা যাতে আমরা কোনোভাবে একটা সংখ্যাও কম না পাঠাই। কারণ আমরা যদি জানতে পারি আমাদের রাজ্যে কোন ধরনের ব্যাধিতে আমরা আক্রান্ত হচ্ছি, কোন ধরনের ব্যাধি বেশি করে হচ্ছে, তাহলে আমরা সঠিক চিকিৎসার ব্যবস্থা করব। সেই ব্যাধিকে আড়াল করলে ব্যাধি বাড়বে এবং একদিন সেই ব্যাধি যখন সামনে আসবে তখন সামলানোর মতো সুযোগ এবং সময় কোনোটাই আপনাদের হাতে থাকবে না। তাই পুলিশের যে সিস্টেম রয়েছে কাজ করার, তাতে অনেকগুলি সিস্টেম রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আপনি নিশ্চিন্তে থাকুন, অনেকগুলি ক্ষেত্রেই বলবো কোনো রকম হস্তক্ষেপ হবে না। আমি আগেও বলেছি, সিনিয়রিটি মেনটেন করা, হায়ারকি মেনটেন করা, আপনাদের যার যার দায়িত্ব সেই দায়িত্ব পালন করা, কাজ করার পরিবেশ দেওয়া এবং এমন কিছু বিষয় থাকে যেখানে অন স্পট আপনাকে সিদ্ধান্ত নিতে হয়, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার অধিকার এবং স্বাধীনতা ফিরিয়ে দিয়ে আমাদের এই রাজ্যের পুলিশের যে সুনাম ছিল বিগত দিনে, সেই সুনামকে আবার পুনর্বার প্রতিষ্ঠিত করে আধুনিক পরিষেবা প্রদানের মাধ্যমে আমাদের এই রাজ্যের জনগণকে আমরা সুরক্ষিত করব। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী তাদেরকে আইনি সুরক্ষা এবং পরিষেবা দেব এবং একটি সংগঠিত ডিসিপ্লিন পুলিশ পরিবার হিসেবে আমরা এগিয়ে যাব। আমি বিশেষভাবে কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো। কিছুদিন আগে তারাতলার ইনসিডেন্টে যে 20 জনকে প্রাথমিকভাবে জীবিত বাঁচানো গেছে, এক্ষেত্রে স্থানীয় জনগণের সাথে কলকাতা পুলিশ এবং ফায়ার ব্রিগেডের বন্ধুরা এবং কর্পোরেশনের সাথীরা তারা যথেষ্ট উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন এবং তার পরবর্তী সময়ে খুব দ্রুততার সঙ্গে আমি এবং মুখ্য সচিব আলোচনা করে এনডিআরএফ এবং আর্মিকেও আমরা যুক্ত করেছিলাম। এর ফলে গত কয়েক বছরে কলকাতাতে যে বড় বড় কয়েকটা দুর্ঘটনা ঘটেছে, অর্থাৎ পোস্তা ব্রিজের দুর্ঘটনা, মাঝেরহাট ব্রিজের দুর্ঘটনা অথবা গার্ডেন রিচে অবৈধ নির্মাণ কোলাপস হওয়া, সেই জায়গায় আমরা বিগত ইতিহাসে দেখেছি একজনকেও জীবিত উদ্ধার করা যায়নি। হ্যাঁ, আমরা ব্যথাতুর হৃদয় নিয়ে আছি, 16 জন মারা গেছে, কিন্তু 20 জনকে আমরা জীবিত উদ্ধার করতে পেরেছি। এই জন্য পুলিশেরও ভূমিকা রয়েছে। কুইক রেসপন্স টিম হিসেবে পুলিশ প্রথমেই পৌঁছায়, তাই পুলিশকে সমস্ত রকম সংখ্যা
লজিস্টিক এবং অন্যান্য সমস্ত সাপোর্ট, আধুনিক পরিকাঠামো দিয়ে তাদেরকে যদি আমরা এগিয়ে দিতে পারি, তাদেরকে যদি রক্সা ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটির সঙ্গে চুক্তি করে আমরা তাদেরকে প্রশিক্ষিত করতে পারি, তাহলে আমরা এই পুলিশকে দিয়েই অনেক ভালো ফল পেতে পারি, এই বিশ্বাস আমাদের আছে। পরিশেষে আগামী দুর্গাপূজার আগেই আমি ডিজিপি সাহেবকে বলেছি 112 পরিষেবা পশ্চিমবঙ্গে চালু করুন। আমি অ্যাভারেজ দেখছিলাম গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ 6 মিনিটে পুলিশ পৌঁছায়। পশ্চিমবঙ্গে এই অ্যাভারেজ হচ্ছে 3 ঘন্টায় পুলিশ পৌঁছায়। এখন আমরা 112তে যদি একটি করে গাড়িতে হয় না, 4টি গাড়ি ফাইনালি লাগবে। এই আমরা যদি এখন একটা গাড়ি 112 চালু করতে পারি, আমাদের ট্রেনিং প্রাপ্ত রাজ্য পুলিশের 12,000, কলকাতা পুলিশের 4,000, সেপ্টেম্বর মাসেই 16,000 নতুন জওয়ানদেরকে আমরা কাজে লাগাতে পারি। তার সঙ্গে 112, আমার মনে হয় সময়ের স্প্যানটা আরো কমবে এবং আগামী বাজেটে আমরা আরো 2টি করে গাড়ি দেওয়ার ব্যবস্থা করব, যাতে আগামী 1 বছরের মধ্যে অন্য রাজ্য যদি 6 মিনিটে পৌঁছায়, আমরা 5 মিনিটে পৌঁছাতে পারবো। এটাই আমাদের লক্ষ্য থাকা উচিত। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ।